নমস্কার বন্ধুরা, আজকে আমি জানাবো এমন দুটি চমৎকার রেখার বিষয়ে যার একটি থাকলে আপনার মনে থাকা গোপন ইচ্ছেগুলো যেন সমস্ত কিছু পূরণ হতে দেখা যাবে এবং অপরটি থাকলে কোনোদিনও অর্থের কমতি আপনার নিজ লাইফের মধ্যে আসবে না। দিনকে দিন অর্থের উন্নতি অর্থাৎ টাকা পয়সা বাড়বেই বাড়বে, গ্যারান্টি। তবে হতে পারে আপনি না জেনে শুনে বিশেষ কিছু ভুল করে থাকছেন, যার কারণে আপনি সঠিক লাভ সেই রেখার পাচ্ছেন না। রেখাগুলো কোনটি অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আপনার সেই ভুলগুলো কি কি সেগুলোও জানিয়ে দেওয়া হবে। ভুলগুলো শোধরানোর পদ্ধতিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে টোটালটাই জানিয়ে দেওয়া হবে। যদি আপনার হাতের মধ্যে সেই দুটোর মধ্যে একটি রেখাও থেকে থাকে, আপনি কিন্তু অনেকটাই লাকি, অনেকটাই সৌভাগ্যশালী একজন হবেনই। চলুন তবে শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে দেখতে হবে মাইন্ড লাইন, অর্থাৎ মস্তিষ্ক রেখাকে আপনার হাতে থাকা। তো যদি দেখেন এই মস্তিষ্ক রেখা ঠিক এমনভাবে দুই শাখায় দুই মুখে বিভক্তি হয়ে রয়েছে, যা অধিক কম জাতকদের হাতে হতে দেখা যায়। এই মস্তিষ্ক রেখা দুই শাখায় দুই মুখে বিভক্তি হয়ে গেলে এরা অনেকটাই সৌভাগ্যশালী এবং দেখা যায় তীব্র মস্তিষ্কের অধিকারী হয়ে উঠতে। এর পাশাপাশি দেখুন মাইন্ড লাইনটি কোথা থেকে শুরু হচ্ছে। অনেক জাতকদের কি দেখা যায় জীবন রেখা থেকে অ্যাড হয়ে মাইন্ড লাইন শুরু হতে, অর্থাৎ মস্তিষ্ক রেখা ঠিক এমনভাবে শুরু হতে। আবার অনেক জাতকদের কি দেখা যায় এই জীবন রেখা থেকে কখনোই উদয় হতে দেখা যায় না। এই রকম বৃহস্পতি পর্বত থেকে মাইন্ড লাইন যেন উঠেছে। যদি দেখা যায় আপনার মাইন্ড লাইন ঠিক এই রকম বৃহস্পতি পর্বত থেকে উদয় হয়ে রয়েছে, যা অধিক সৌভাগ্যশালী একটি ব্যাপার বলে মনে করা হয়ে থাকে। এরা ইন্ডিপেন্ডেন্ট স্বভাবের হয়ে থাকতে দেখা যায়। নিজের দমে নিজের সাহসিকতার ভিত্তিতে এরা নিজের কর্ম করে চলবার যে সাহসিকতা বা ব্যাপারগুলো রয়েছে সেটা কিন্তু করে চলে। এর পাশাপাশি নিজের রায়কে এরা বিশেষভাবে পছন্দ করে থাকে। পরামর্শদাতার এদের নিজ লাইফের মধ্যে খুব একটা প্রয়োজন বলে বোধ করে না। পরামর্শ যে কেউ দিবে তাও কিন্তু খুব একটা ভালো বলে এরা কিন্তু মনে করে না। এক কথায় নিজের স্বাধীনভাবে স্বাধীন চেতনার হয়ে চলবার মতো যে ব্যাপারটা সেটা কিন্তু সুইত করতে দেখা যায়। নিজের পরামর্শটাকেই এরা কিন্তু নিজের বলে মনে করে এবং দায়ভারযুক্ত স্বভাবেরও এরা কিন্তু হয়ে উঠতে দেখা যায়। তো যে বিষয়টি বললাম দুই শাখায় বিভক্তি হলে তাহলে কি হয়, এদের মধ্যে নিশ্চিত কোনো না কোনো ট্যালেন্ট থাকবেই থাকবে। হতে পারে আর্থিক দিক থেকে সেই ট্যালেন্টটি ঠিকঠাকভাবে শো করতে পারছে না নিজ সমাজের মধ্যে, বা পরিস্থিতির ভিত্তিতে ঠিকঠাকভাবে সমাজের মধ্যে সেই ট্যালেন্টটা শো করাতে পারছে না। কিন্তু এদের মধ্যে অবশ্যই বলবো ঠিকঠাক অবশ্যই যে কোনো এক ধরনের ট্যালেন্ট থাকবে। সেই ট্যালেন্টকে আপনাকে খুঁজে বের করা উচিত এবং সেইটিকে জনসম্মুখে তুলে ধরবার ব্যবস্থা করাটা উচিত। আপনার সফলতা সেই লেভেলের উঠবেই 100% গ্যারান্টি। এর আশেপাশে দেখা যায় বেশিরভাগ জাতকদেরই তার যে পথে করা বা কর্ম করা উচিত না সে পথে কর্ম করছে, আর যে পথে কর্ম করা উচিত সে পথে কর্মই করে চলছে না। তার দরুনও কিন্তু তারা অসফল বেশিরভাগ ক্ষেত্রে হয়ে উঠতে দেখা যায়। জব অথবা বিজনেস যাই করুন না কেন, এর পাশাপাশি আপনার সেই স্কিলটাকে ফোকাস করার ব্যবস্থা করুন। সময় বেশি লাগতেই পারে, তবে সেইখান থেকে আপনি অবশ্যই বলবো সেই স্ট্রাগল থেকে আপনি অবশ্যই বলবো সফলতা অর্জন করবেই করবেন। আপনার একটা না একটা সময় তবে সুযোগ আসবেই উন্নতির শিখরে পৌঁছানোর জন্য, বড় সফলতা প্রাপ্তির জন্য। অসফল হলেও বারবার করে প্রয়াস করুন, সফলতা আসবেই। হতে পারে একটু সময় বেশি লাগছে, তবে অবশ্যই বলবো যে সফলতা আসবেই। তাহলে কি বললাম, এই রিলেটেড যা রেখা থাকবে, কি এক নম্বর যে বিষয়টি রয়েছে ডবল শাখা বিভক্তি এবং দুই নম্বর যে বিষয়টি রয়েছে জীবন রেখা থেকে গ্যাপ, এবং তাদের যদি নিজ লাইফের মধ্যে এক্সট্রা একটা ট্যালেন্ট থাকে, স্কিল থাকে, সেই স্কিলটাকে নিয়ে আগানোর ব্যবস্থা করুন, জনসম্মুখে তুলে আনবার ব্যবস্থা করুন। সফলতা আপনার ওয়েট করছে। একটু সময় লাগবে, একটু অসফল হবেন প্রথম, তবে সফলতা আপনার ওয়েট করছে। আবার দেখা গেছে কোনো জাতকের এইরকম মাইন্ড লাইন থেকে কোনো শাখা ডাউনে না গিয়ে কোথায় চলে গেছে আপের দিকে, অর্থাৎ হৃদয় রেখার দিকে আগমন হতে শুরু করে দিয়েছে। এটাও অনেকটা ভালো রেখাই বা ভালো রেখারই কিন্তু ইঙ্গিত ধরা চলে। এরাও দেখা যায় সফলতা অবশ্যই পেয়ে যেতে, তবে যে বিষয়টি বললাম সেই বিষয়টি অবশ্যই অ্যাপ্লাই করে চলতে হবে। কিন্তু যদি দেখা যায় আপনার ব্রেন লাইন থেকে হৃদয় রেখাতে কোনো একটা শাখা গিয়ে একেবারে টাচ করে ফেলেছে ঠিক এমনভাবে ঊর্ধ্বমুখী হয়ে, তো এই রকম ক্ষেত্রে বিশেষ নিজ লাইফের মধ্যে ইস্যু আসতে দেখা যায়। কী রকম, এরা দেখা যায় সে লাভ লাইফ হোক বা ম্যারেজ লাইফ, অর্থাৎ প্রেম ভালোবাসার জীবনটাই হোক অথবা বৈবাহিক জীবনটাই হোক না কেন, সেইটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। কিসের জন্য? আপনার
কর্মক্ষেত্রের কারণে বা আপনার নিজের ভাগ্যের কারণে 100% বলো লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ডিস্টার্ব হলে হতে পারে, হবার মতো প্রবণতা বাড়ে। এর আশেপাশে এটাও যদি না হয় তো হতে পারে আপনার কর্মক্ষেত্র ডিস্টার্ব হয়ে যেতে পারে লাভ লাইফ বা ম্যারেজ লাইফের কারণে, ঠিক আছে। তো এই দুই বিষয় অবশ্যই মনে রাখবার ব্যবস্থা করবেন। একেবারে টাচ হয়ে গেলেও খুব একটা ভালো যে মনে করা হয় তা কিন্তু না, এইটা রিলেশনের যে ব্যাপারটি সেটাই কিন্তু ব্যাহত বা সেটাতে কিন্তু একটু ইস্যুর সম্মুখীন করাতে সহায়তা করে থাকে। নেক্সট যে দ্বিতীয় নম্বরে রয়েছে সেইটি কিন্তু সেই রেখাটি যদি আপনার হাতের মধ্যে থাকে দিনকে দিন আপনি কিন্তু ধনশালী হবেনই হবেন। এই মুহূর্তের মধ্যে যদি দেখা যায় সেই রেখাটি খুব একটা সফলতা বা সেই রেখাটি খুব একটা অর্থ না দিয়ে গেলেও কি করলে কি হলে বা কি কারণে আপনার নিজ লাইফের মধ্যে সফলতা বা অর্থযোগ আনছে না, অবশ্যই ক্লিয়ারভাবে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন সেই সংযোগটাও কিন্তু আলোচনা করা যাক। তো দ্বিতীয় নম্বরে কি রয়েছে, মানি ট্রায়াঙ্গেল। অর্থাৎ মানি ট্রায়াঙ্গেল কেমনভাবে দেখবেন চলুন আলোচনা করা যাক। এই চলে গেল আপনার কি জীবন রেখা, এর পাশাপাশি এইটা চলে গেল মাইন্ড লাইন, এর পাশাপাশি এইটা চলে গেল ভাগ্য রেখা। এই তিনটি রেখা তো প্রত্যেককেই তো চেনেন, এটা হৃদয় রেখা। এই কয়টা রেখা তো প্রত্যেককেই তো চেনেন। এর পাশাপাশি দেখুন ভাগ্যরেখা, এখানে মাইন্ড লাইন এবং একটি বিজনেস লাইন বা শরীরস্বাস্থ্যের রেখার মাধ্যমে যদি একটি ধন ত্রিভুজ তৈরি হয়ে যেতে দেখা যায়, এই যে ঠিক এমন রূপে সঠিকভাবে, তো অবশ্যই বলবো এরা নির্দিষ্ট বয়সের পর থেকে অটোমেটিক ধন সঞ্চয়ের প্রতি অগ্রসর হয়ে থাকতে দেখা যায়। ধন সঞ্চয় কি করে হতে পারে সেই বিষয় নিয়ে ভাবা বা ভাবনার মতো পরিস্থিতির মধ্যে যুক্ত হয় এবং পরবর্তী সময়ের সঙ্গে সঙ্গে এরা সঞ্চয়শালী বেশ ব্যাপক পরিমাণে হয়ে উঠতেও কিন্তু দেখা গেছে। তো যদি আপনি জব ফিল্ডে থাকেন, যদি আপনি চাকরির ফিল্ডে থাকেন, তবে সঞ্চয়শালী হয়ে উঠতে বা বিশেষ অর্থশালী হয়ে উঠতে 10 থেকে 12 বছর টাইম কিন্তু লাগতে পারে। তবে অবশ্যই বলবো যারা বিজনেসের মধ্যে যুক্ত হবে তাদের তো একদম কি আর বলবো, মোটামুটি 5-7 বছরের মধ্যে আপনার সফলতা আপনার চোখের সামনে কিন্তু ধরা ফেলতে দেখা যাবে। তার মানে কি, এটা কি জন্য বললাম, বিজনেসের সঙ্গে আরও বিশেষ পরিমাণে যেতে। কারণ দেখুন এই হাতের মধ্যে বিজনেস লাইন সেটাতে কিন্তু অ্যাড রয়েছে, ভাগ্যরেখা তাতে কিন্তু অ্যাড রয়েছে। তো ভাগ্যরেখা শনি ক্ষেত্রে যাওয়া এবং বিজনেস লাইন সঠিকভাবে বুধ ক্ষেত্রে গেলে এর পাশাপাশি যদি মাইন্ড ট্রায়াঙ্গেল তৈরি হতে দেখা যায়, এরা কিন্তু বিজনেসের মাধ্যমে প্রচুর অগ্রগতি উন্নতি এবং সমস্ত কিছু নিজ লাইফের মধ্যে অর্জন করতে অবশ্যই 100% বলবো দেখা গেছে। এর পাশাপাশি আরও একটি বিষয়কে নিয়ে চলুন আলোচনা করা যাক। এই দেখতে পাচ্ছেন এইটা তো চলে গেল আপনার ছোট একটি কি মানি ট্রায়াঙ্গেল, এর পাশাপাশি বড় একটি মানি ট্রায়াঙ্গেলের পিছনে যাওয়া যাক। এই চলে গেল আপনার ভাগ্যরেখা, মাইল লাইন এবং বড় দৈর্ঘ্যের একটি কি রয়েছে যে ঠিক এমনভাবে আপনার হচ্ছে বিজনেস লাইন থাকবার সাপেক্ষে যদি দেখা যায় এমন খুব বড় প্রকৃতির মানি ট্রায়াঙ্গেল তৈরি হতে দেখা যায়, এরা কিন্তু প্রচুর অর্থশালী, প্রচুর নামশালী, প্রচুর সুনাম অর্জনকারী এবং দেখা যায় সময়ের একটা প্রান্তে গিয়ে প্রচুর ধন সম্পদ প্রচুরভাবে সঞ্চয় করে রাখবার মতো যে ব্যাপার সেটা কিন্তু নিজ লাইফের মধ্যে সূচিত হতে দেখা যায়। এর পাশাপাশি অনেকেই কিন্তু এটাও বলতে পারে যে আমার হাতেও তো মানি ট্রায়াঙ্গেল রয়েছে, তবে আমি কেন ধনশালী না খুব একটা। তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন আপনার হাতে ধনশালী বা সেই ধনত্রিভুজ রয়েছে, আপনি যদি দেখা যায় যে ঠিকঠাকভাবে ঠিক পথে কর্ম না করে আপনি কি বাড়িতে শুয়ে বসে রয়েছেন বা সময়গুলো অযথা ব্যয় করে চলছেন, আপনি কি সফল হবেন? কখনোই কিন্তু সফলতা ধরা দিতে দেখা যাবে না। রেখা রয়েছে, তার পাশাপাশি আপনাকে পরিশ্রম বা পরিশ্রমী স্বভাবের হয়ে ওঠাটা কিন্তু দরকার, তবেই কিন্তু আপনার সফলতা ধরা দিতে দেখা যাবে। আপনি বাড়িতে শুয়ে বসে রয়েছেন, আপনাকে কি বাড়ি ধুয়ে এসে সফলতা আসতে দেখা যাবে বা বাড়ি ধুয়ে এসে কি অর্থর যোগান পেতে দেখা যাবে? কখনোই কিন্তু তা না। আপনাকে কিন্তু প্রচেষ্টাশীল বা প্রয়াসশীল অবশ্যই 100% হওয়াটা উচিত। তার পাশাপাশি সফলতা আপনার নিজ লাইফের মধ্যে ধরা দেবেই দেবে, 100% গ্যারেন্টি। এর পাশাপাশি আবার অনেকে কি মনে করে বলুন দেখি, এই যে যেমন জীবনরেখা, মাইন্ড লাইন এর মাঝে ভাগ্যরেখার দ্বারা এই জায়গাতে একটি ধন ত্রিভুজের মতো তৈরি হয়েছে, এইটাকে কি মানি ট্রায়াঙ্গেল ধরে ফেলে। এইটাই কিন্তু মোটেও মানি ট্রায়াঙ্গেল বলা হয় না, যার কারণে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনারও মানি ট্রায়াঙ্গেল রয়েছে, আপনি কেন এত ধনশালী না, বুঝতে পেরেছেন? তো এইটাই কিন্তু প্রপারলি মানি ট্রায়াঙ্গেল ধরা হয় না, সেই জন্য এটাকে ধনশালী রেখা বা ইঙ্গিতও কিন্তু দেওয়া হয় না। অন্য কোনো কারণবশত আপনি ধনশালী হতে পারেন, অন্য কোনো রেখার বসে কিন্তু আপনি ধনশালী হতে পারেন, এটার কারণে কখনোই না। এর আশেপাশে আবার অনেক জাতকদের কি দেখা গেছে, এই মাইন্ড লাইন, ভাগ্যরেখা এবং বিজনেস লাইনের দ্বারা যে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয় সেটার মাঝে কোথাও গ্যাপ রয়েছে বা দুটি রেখার ভগ্ন অবস্থায় রয়েছে। এমনটা হলেও কিন্তু খুব একটা অর্থ সঞ্চয়ের যে ব্যাপার সেটা আসতে দেখা যাবে না। এদের হাতের মধ্যে মোটের উপর অর্থ আসতে দেখা গেলেও সেটা কিন্তু
নিশ্চয়ই তবে শেষ হয়ে যেতে দেখা যায়। আজকে এই কাজ দিয়ে, কালকে ওই কাজ দিয়ে, কালকে বা পশুকা আরেকটি ব্যাপার রয়েছে যার দরুন কি নিজ লাইফের মধ্যে ইস্যুর সম্মুখীন হতে হতে অর্থ বিশেষ পরিমাণে ব্যয় হয়ে যেতে দেখা যায়। আবার যাদের হাতের মধ্যে এই নখগুলোনের মাঝে গ্যাপ থাকতে দেখা যায় তারাও কিন্তু অর্থ প্রচুর ব্যয় করতে দেখা যায়, প্রচুর কিন্তু ব্যয় হয়ে আসতে দেখা যায়। হাজারও তাদের নিজ লাইফের মধ্যে অর্থ আসুক, আটকাতে দেখা যায় না, নখের ফাঁক দিয়ে যেন অর্থ বেরিয়ে যেতে দেখা যায় এদের নিজ জীবনের মধ্য দিয়ে। এর আশেপাশে আবার অনেকের মানি ট্রায়াঙ্গেল ক্লিয়ার থাকা সত্ত্বেও বিভিন্ন রেখা ঠিক এমনভাবে কেটে গেছে। যদি এমনভাবে একের পর এক রেখা কাটতেই দেখা যায় তো অবশ্যই বলবো সেই মানি ট্রায়াঙ্গেলে অর্থ আসবে, সেখানেও বাধা, অর্থ টেকানোর চেষ্টা করবেন বা সঞ্চয় করবার চেষ্টা করবেন, সেখানেও বাধা পড়তে দেখা যাবে। মানে বুঝতে পেরেছেন, মানি ট্রায়াঙ্গেল থাকলেই হবে না, সঠিক ক্লিয়ার একটি মানি ট্রায়াঙ্গেল থাকা দরকার। প্রচুর রেখা কেটে যাচ্ছে তাতে না, গ্যাপ রয়েছে তাতে না, বা দুই শাখায় বা ভগ্ন অবস্থায় রয়েছে রেখা তাতেও কিন্তু না। তো এমন অবস্থায় থাকলে অর্থ আরও বেরিয়ে যেতে দেখা যায়, খুব একটা ধন সঞ্চয়শালী যে হয়ে উঠতে দেখা যায় তা কিন্তু না। যদিও সে সঞ্চয়শালী হয়ে ওঠে তো অন্য কোনো রেখার কারণে সে সঞ্চয়শালী হয়ে উঠতে দেখা যেতে পারে, এই রেখার কারণে কখনোই কিন্তু হয়ে উঠতে দেখা যাবে না। তাহলে কি বললাম, বড় মানি ট্রায়াঙ্গেল থাকাটা সর্বদাই লাভজনক, তারা কিন্তু প্রচুর নিজ লাইফের মধ্যে ধন আকর্ষিত হতে দেখা যায়। এটা যেহেতু রাহু পর্বতের মধ্যে রয়েছে, এই রাহু পর্বত কিন্তু অবশ্যই আপনাকে ধনশালী করে তুলবেই। হঠাৎ করেও আপনাকে হতে পারে যে লটারির মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে আপনাকে ধনশালী করে তুলতে, কিন্তু ধনশালী করে তুলবেই 100% গ্যারান্টি। এর পাশাপাশি আরও একটি শুভ রেখার বিষয় আমিও ইঙ্গিত দিয়ে ফেলছি। এই যে শুক্রক্ষেত্র কিন্তু প্রধানত লাক্সারি লাইফকে বোঝানো হয়ে থাকে। এর পাশাপাশি বৈবাহিক লাইফের দ্বন্দ্ব বা বৈবাহিক লাইফটা কেমন যেতে পারে তা কিন্তু ইঙ্গিত মোটামুটি কম বেশি হলেও দিয়ে থাকে। তো যদি দেখেন শুক্রক্ষেত্রে এরকম বেশ কিছু লম্বাটে রেখা রয়েছে, এরা অপরের হেল্প যেমন পায়, এরা আর্থিক দিক থেকে পদে উন্নতর জায়গায় কিন্তু যেতে পারে। এর আশেপাশে এরাও কিন্তু ব্যাপক পরিমাণে ধনশালী হতে দেখা গেছে। তবে বিশেষ করে প্রচুর রেখা এমনভাবে কেটে গেছে অতি ক্ষুদ্র অবস্থায় কোথাও ভেঙে ফেলেছে, এমন কথা আমি বলছি না, এটা কিন্তু আরও হিতে বিপরীত, এটা কিন্তু বাধা দিতে বিশেষ করে বেশি দেখা যায় নিজ জীবনের মধ্য দিয়ে। তাহলে বুঝতে পেরেছেন কেমন রেখা থাকলে কীরকম হওয়া উচিত। তাহলে চলুন আবার একবার আলোচনা করা যাক। একটি সৌভাগ্যশালী রেখা যেটা রয়েছে কি আপনার যে বৃহস্পতি পর্বত থেকে মাইন লাইন যদি স্টার্ট হয়ে চলে এবং ডবল শাখায় যদি বিভক্তি হয়ে চলে, এটা কিন্তু অধিক ভাগ্যশালী একটি রেখা। এদের কিন্তু সাইড একটা স্কিল অবশ্যই থাকতে দেখা যায়, এদের সাইড একটা স্কিলকে নিয়ে জীবনে উন্নতির শেখরে কিন্তু তারা পৌঁছাতে পারে। এর আশেপাশে দ্বিতীয় যে বিষয়টি বললাম সেটা তাহলে কি বললাম, মানি ট্রায়াঙ্গেল। তাও আবার ক্লিয়ার রূপে যদি মানি ট্রায়াঙ্গেল থাকে আপনার নিজের কর্মক্ষেত্র, যদি বিজনেস ক্ষেত্রে হয় তো অবশ্যই বলবো 5 থেকে 7 বছরের পর থেকে সফলতা বা অর্থ সঞ্চয় করবার যে ব্যাপারটা সেটা কিন্তু আসতে দেখা যাবে। আর যদি জব ফিল্ডে যান বা চাকরির ফিল্ডে যান তাহলে কি যে বিষয়টি বললাম যে মোটামুটি 10 থেকে 12 বছর টাইম নেবেই, তারপর থেকে আপনি কিন্তু ধনশালী হবার যে ব্যাপারটা সেটা কিন্তু ইঙ্গিত করে ফেলছে। এই দুটো ভাগ্যশালী রেখার মধ্যে যদি আপনার একটিও সঠিকভাবে ক্লিয়ারভাবে থাকতে দেখা যায়, আপনি কিন্তু অনেক ভাগ্যশালী, অনেক সৌভাগ্যশালী বা লাকি একজন মানুষভাবে বিবেচিত হয়ে থাকবেন সমাজের মধ্যে। তবে সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে চলবার ব্যবস্থা করুন। মানি ট্রায়াঙ্গেল থাকলে বিজনেসের মাধ্যমে সফলতা বিশেষ পরিমাণে বেশি আসতে দেখা যায়, তবে সঠিক আকারের মানি ট্রায়াঙ্গেল থাকাটা দরকার। আর দ্বিতীয় বিষয়, যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে, উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখানে বুকিং করিয়ে বাড়ি বসে নিজের হাতের ছবি পাঠানোর মাধ্যমে নিজে কিন্তু বিশ্লেষণ করিয়ে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।